দুই নম্বর ব্যক্তি আবু জেহেল। দুই নম্বর খে আবু জেহেল আল্লাহ রসুলের বিদ্যুটের সমালোচনা করত। আল্লাহ বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবীজি কিয়ামতের হিসাব নিকাশের ব্যাপারে আস্থা রাখে না, মিথ্যা বলে, এর ব্যাপারে আপনি কি মনে করেন? তার মানে জানিয়ে রাখুক কা আপনি, আরাইতা মানে আপনি জানিয়ে রাখুক কা। প্রশ্ন করা হয়, আসলে জানাই ভালো লাগে, কিতার লাগি জানাই ভালো লাগে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হিসাব দিবসকে যে মিথ্যা বলে, এর ব্যাপারে আপনি কি জানেন? মানে জানিয়ে রাখেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ও নবীজি এই আবু জাহেল যত না সুন্দর জুব্বা পিন্দিয়া, রাজ পোশাক পিন্দিয়া সমাজে যতই পত্র হোক না কেন, এর কাছে ইয়েতিমরা নিরাপদ নয়। আল্লাহু আকবার। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ও নবীজি এরা ইয়েতিমকে খাদ্য দানে উৎসাহ দেয় না, তার মানে নিরন্ন মানুষ এদের কাছে নিরাপদ নয়। ও নবীজি এরা অন্নদান করে না মানুষ, নিরন্ন মানুষকে। তার মানে আমাদের সমাজেও এই বৈশিষ্ট্যের কিছু মানুষ আছে যাদের কাছে গরিবের রিলিফ নিরাপদ নয়। এইরকম মানুষ আছেন। তার মধ্যে যদি এই খাসিয়ত থাকে, এটা আবু জাহেলের খাসিয়ত না আবু বকরের খাসিয়ত? চিল্লাই এখন আবু জাহেল না আবু বকর? তো এই আয়াতটা শোনার সাথে সাথে রিলিফ সুরাও হল, সতর্ক হইবা কি হইবা না, মতন না? আচ্ছা, ভদ্রলোক কয়জন গেছেন? 2 জন। বাকি রয়েছেন 2 জন। এটা আগামী বছর যদি দাওয়াত দেন তো হইব ইনশাআল্লাহ। তা এর পরের বছর বাকি আরো 2 ভদ্রলোক অনিল জানায়নি। আমর ইবনু আইজ, আমর ইবনু আইজ, ও নবীজি তোমার বিরুদ্ধে সমালোচকদের নেতা আমর ইবনু আইজ আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হিসাব দিবসকে মিথ্যা বলে, এর ব্যাপারে জেনে রাখুন। ফাযালিকাল্লাযী, এই সেই দেখাইয়া দিয়া কইনা, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা ইয়েতিমদের সম্পদ থেকে বিতাড়িত করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা নিরন্ন মানুষে অন্ন দেয় না। এখন যদি কেউ কয় দূর ওগুর ফুড়িরে আনতাম নি, একটা ফকিরে ওইগুর বাড়িত গিয়া এক মুঠ দানা পায় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এক বেটায় লাঠি লইয়া বার হইছে দূর 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 হইয়া। আসলে তারার ফকিন্নি বেটিরে, বেটির ফকিন্নি ফুয়ায় তালা লইয়া একেবারে তার রান্দাঘরের গালাত গেছে কি, লাঠি লইয়া দূর 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 হইয়া দৌড়িয়া বার হইছে। ফটো আর একজনে ভাইজন চাচা কিতে হইছে কিতে হইছে, এখন খইতা নি ফকিন্নিরে দৌড়াইয়া হইয়া না বেটা কুকুরে গুয়াইছি। কথাটা কইলাম কেনে, তাইলে যে বকিলে ফকিন্নিরে কুদাইয়া দেন হেও বুঝে যে ইকান প্রকাশ হইলে শরম হইব, শরম নাই নি? আল্লাহ বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আপনারা ওলা ওইটা নি এখন বুঝছেন নি আল্লাহ কোন স্টাইলে নসিহত কররা, বুঝছেন তো? ইকান হনিয়া আপনারা সতর্ক হই যাবা। ফকিন্নি বেটিরে, মির্জার গাঁয়ের মুসলমান, খবর নিয়ে দেখো রে তোমার দুয়ারে প্রতিদিন কত ফকিন্নি আসে। সিদ্দিক আকবরের বৈশিষ্ট্য ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর বৈশিষ্ট্য ছিল, কোনো সাইল আসার আগে তিনি খবর নিতেন তার পেটে দানা আছে কিনা। আজ পর্যন্ত কি কোনো মিসকিন রে সকালবেলা তোমার দুয়ারে এসেছে
জিজ্ঞাসা করছনি রে ও ফকিন্নি, সকালের খাবার খাইছনি? না খাইলে আয় আমার সঙ্গে তোর দাওয়াত। যদি এইভাবে ফকিন্নিরে দাওয়াত খাবাইলেই তাই পারো, তোমার 14 গোষ্ঠীরে আল্লাহ উজালা করে দেবে। এ ভাইরা আমার, বন্ধুগুলি, এদের কাছে যারা রসুলের সমালোচনা করত, এদের কাছে এতিমরা নিরাপদ নয়, মিসকিনরা এদের কাছে নিরাপদ নয়। আর তারা যার সমালোচনা করত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কে? ইয়তীমু কামাউলা ফকিরু কামাওয়া, ইয়তীমু কামাউলা ফকিরু কামাওয়া, ইয়তীমু কামাউলা ফকিরু কামাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার মধ্যে ক্ষুধার যন্ত্রণায়, পেটের ক্ষুধা আর সহ্য হয় না, রাস্তায় বের হয়ে গেছেন। উদ্দেশ্য, গড়ে খাবারওয়ালা কেউ যদি আমারে দেখে দাওয়াত দিয়া নিয়ে সাইটটা খাবাইব। সিদ্দিক আকবরকে দেখলেন, সালাম দিলেন, আবু হুরায়রা কেমন আছিস? ভালো আছি। কিচ্ছু বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সালাম দিলেন, আবু হুরায়রা কেমন আছো? ভালো আছি। শেষে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম দিলাম, জবাব দিয়ে রহমতুল লিল আলামিন আমারে জড়াইয়া ধরে বললেন, চল আবু হুরায়রা, আমার বাড়িতে চল, কিছু খাইয়া আসবে। আবু হুরায়রা বলেন, রহমতুল লিল আলামিন আমাদের চেহারার দিকে তাকাইয়া উনি বুঝতেন আমার পেটের অবস্থাটা কি। সুবহানাল্লাহ। তু খুঁজাও সুন্নতে আহমদ খুঁজা, বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতুরা। আজকের মুসলমান সমাজের আস ইবনু ওয়াইলের মতো লোক বেশি হয়ে গেছে। আবু জেহেলের খাসিয়তদারি লোকের সংখ্যা বেশি হয়ে গেছে। আমর ইবনু আইদের খাসিয়তদারি লোকের সংখ্যা বেশি হয়ে গেছে। মুসলমানের সমাজে আবু বকরের সংখ্যা কমে গেছে। ঠিক না? যখন ঠিক না? এখন বলেন, এদের ব্যাপারে, ফকির মিসকিনের ব্যাপারে রাসূলুল্লাহর আমল কর্তা না আবু জাইলর আমল? কথা কই না? রসুলের না আবু জেহেলের? এখন তাকি ফকিরে মাঝে মাঝে জিকাইবেন, প্রতিদিন চেষ্টা করবেন, এ দৌলতমন্দওয়ালারা, এ তরুণগুলি, যুবকগুলি, হে মির্জার গাঁয়ের মানুষগুলি, তোমার হাজত পূর্ণ করার জন্য ভালো করে বান্ডিল লইয়া বাড়াও। এটা কিনমু, এটা কিনমু, এটা কিনমু। এটা কিনার আগে আগে বাংলা পয়সাও গণ ঠিক করিও যে আল্লাহর দুয়ারের সাইলর লাগি কিতা লইয়া বারইয়া। আসিম নোয়াইলের কাছে ফকির মিসকিন নিরাপদ ছিল না। রহমতুল লিল আলামিনের সমালোচনা তারা করত, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন यतीमों का मौला फकीरों का मअवा, यतीमों का मौला फकीरों का मअवा। यतीमेर অভিভাবক, দরিদ্রর আশ্রয়ের জায়গা। মাঝে মাঝে একটু আমল করবেন তো, আমল করবেন। এই আমল যেই মানুষগুলা করে, আল্লাহর দুয়ারের সাইলদের দিকে যারা হাত বাড়ায়, এই মানুষগুলির হাত আকাশের দিকে উঠার আগে আসমান থেকে জবাব এসে যায়। সুবহানাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
ভাইরা আমার, সূরা মাউনের এই 3টি আয়াতের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? একটা সমাজ পরিবর্তন হয়ে যাবে মাত্র 3টা আয়াত। সুবহানাল্লাহ। ভদ্রলোক কয়জনের কথা গেছে? একজন তার ইসের বাদ দিলাম, খুশি হয়েছি ভাই? আচ্ছা, 4 নম্বরে আবু সুফিয়ান ইবনে হারব কানা ইয়ানহারু ফি কুল্লি সানাতিন, প্রতি বৎসর একটা নির্ধারিত দিন বড় বড় উট জবাই করিয়া বিশাল সিন্নি। বড় লোকরা আসত, অভিজাতরা আসত, কিন্তু এই আবু সুফিয়ানের বৈশিষ্ট্য ছিল লাঠি লইয়া, যে নিরন্ন অসহায় দরিদ্র যারা জীবনে মাসের পর মাস একটু গোশতের দেখা পায় না, দুম্বার গোশত পায় না, উটের গোশত পায় না, এরা যখন আসতো লাঠি লইয়া এদেরকে তাড়াইয়া দিত। আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আবু সুফিয়ানে সিন্নি করিয়া মিসকিনরে দৌড়াইতো নতুন না? আমাদের সমাজেও মাঝে মাঝে সিন্নি হয়, বিয়া হয়, কুশিয়ারাতে লক্ষ টাকা ভাড়া করিয়া বিয়ের আয়োজন হয়, ভিআইপি মেহমানরা রিসিভ করা হয় রে ভাই। এই ভিআইপি বড় লোকদের অবস্থা দেখি, কিন্তু আপনারা বলেন কোনদিন কুশিয়ারা অথবা আমানুল্লাহ কমপ্লেক্স রে ফকির মিসকিন রে দাওয়াত দিয়া খাবাইবার কোনো পার্টি কোনো ভদ্রলোকে করছেননি? তাইলে এনতার মধ্যে আবু বকরের খাসিয়ত না আবু সুফিয়ানের খাসিয়ত? বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। ভুল করেও যদি কোনো ফকির কুশিয়ারায় কোনো বিয়ার মজলিসে ঢুকে সবাই ঘৃণা করিয়া যা বেটা যা বাইর করে দেন, মাতুন না দেন কি দিন? অথচ ভাইরে তুমি বড় লোকরে রিসিভ করো, বড় লোকে খাইতে খাইতে এটা কইরে দিতে দিতে মরের, ঠিক কিনা? তুমি যে খাবারের আয়োজন করেছো বড় লোক আত্মীয়রে রিসিভ করো, 2-4টা মিসকিন গেলে ফিটিত হাত দিয়া আতাইয়া নিয়া বড় লোকের টেবিলও বয়াইয়া নিজে খাইও রে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর নসিব হবে। এ দুনিয়ার মানুষগুলি, মন্ত্রীর সঙ্গে প্রটোকল পাইতে হলে বড় বড় নেতার সঙ্গ নেওয়া লাগে, আর রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে প্রটোকল পাইতে গেলে দুনিয়ার ফকির মিসকিন গুলিরে আদর করো, স্নেহ করো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে পজিশন দিবা। মন্ত্রীর লোকে লাইন করতে হইলে বড় বড় নেতাগুলোর লোকে লাইন করা লাগে না? এখন কৌসাই তাম দুনিয়ার মন্ত্রীরে এক পাল্লায় যদি রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই খেজুরের চাটাইয়ের উপর শুইতেন, এই চাটাইটা যদি এক পাল্লায় রাখা হয়, কার ওজন বেশি? এ ভাইরা আমার, আল্লাহর আসমান আর জমিন রে যদি একদিকে নিলামে উঠানো হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই চাটাইয়ের মধ্যে শুইতেন, এই চাটাইয়ের মধ্যে যদি নিলাম একদিকে হয়, তাম দুনিয়ার আসমান আর জমিনের নিলামের মূল্যের চেয়ে রহমাতুল লিল আলামিনের চাটাইয়ের মূল্য বেশি না কম? বরিয়ামম নুনহু আবরাহাতস তাজ কিসরা জেরে পাই উম্মতস
বরিয়া মামনুন আবরাহাতস তাজ কিসরা জের পায়ে উম্মতস দর্শ ভেস্তা হিরায়ে খিলওয়াত গাজির কওম আনিন ওয়া হুকুবত আফরিন। মন্ত্রী হওয়ার আগে মন্ত্রণালয় বানাইয়া চেয়ার বানাইয়া রাখা হয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পাথর আর বালুর পাহাড়ে আল্লাহকে স্মরণ করার জন্য বসলেন। কিয়ামত পর্যন্ত এই পাহাড়টা নূরের সিংহাসন বানাইয়া দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীতে মন্ত্রীর সিংহাসনে বসলে মন্ত্রী হয়, আর আমার নবী যেই দিকে হেঁটেছে দুলারে পর্যন্ত আল্লাহ সম্মানী বানাইয়া দিছে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষগুলি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লবিং করতে রাজি আছেন নি আপনারা? খারা খারা রাজি, হাত উঠাও। তাইলে দুনিয়াতে ফকির মিসকিন রে মায়া করিও। রহমাতুল লিল আলামিনের সঙ্গে কিয়ামতের দিন ডাইরেক্ট দেখা হয়ে যাবে। কারণ হলো রহমাতুল লিল আলামিন বলেন, আল ফাকরু ফখরি, আল ফাকরু ফখরি, দারিদ্রতা আমার অহংকার। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষে দামি গাড়ি নিয়ে অহংকার করে, বাড়ি নিয়ে অহংকার করে, শিল্প কারখানা নিয়ে অহংকার করে, নগদ অর্থ নিয়ে অহংকার করে, ক্ষমতা নিয়ে অহংকার করে। আর রহমাতুল লিল আলামিন বলেন, আল ফাকরু ফখরি। কয় কি হয় না? এ ভাইরা আমার, তুমি দুনিয়ার কোন মজুরি কাজ করলাম, তোমারে যদি 500 টাকা রোজ এর চেয়ে যদি কম দেওয়া হয়, মুখ বেজার করলি ভাই মাতুন না। অথবা কোনো হাদিয়ার ব্যাপারে তোমার শান অনুযায়ী না পাইলে তুমি কইবাই ইতা কিতা করলাই, মাতুন না। কিন্তু একটা ফকিন্নিরে মাত্র 1টা টাকা দেওয়ার বাদে কয় আলহামদুলিল্লাহ। কৌসাই এখন আল্লাহর লগে তোমার লাইন বালা না ফকিন্নির লাইন বালা? মাত্র 1 টাকা ভাইয়া কর আলহামদুলিল্লাহ। ও আবিদুর রহমান, 60,000 টাকা বেতন ভাইয়া মাসের শেষে কয়বার আলহামদুলিল্লাহ কইলাই? ফকির নিয়ে যদি 1 টাকা ভাইয়া আলহামদুলিল্লাহ কয় রে, ও প্রিন্সিপাল, ও প্রিন্সিপাল, মাস শেষে 60,000 টাকা বেতন পাইয়া কমপক্ষে 60,000 বার তো তোমার আলহামদুলিল্লাহ কইলে ফকিন্নির সমান হইবা। এখন কৌসাই ফকির নিয়ে বেশি ইবাদত করতো না দৌলতমন্দে বেশি ইবাদত করতো? দৌলত আলায় নাই মাতই না। যেই মানুষটাই সারাদিন ভিক্ষা করিয়া 500 টাকা পাইলাইলে এত বেশি খুশি হয়, আর তোমার এক কারখানা থাকি একদিনে 5 লক্ষ টাকা ইনকাম করলাই, একটা বারো আলহামদুলিল্লাহ নাই। কথা কইন, দুনিয়াওয়ালা হয়ে গেছে নানি? তু খুঁজাও সুন্নতে আহমদ খুঁজা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তুরান। তু খুঁজাও সুন্নতে আহমদ খুঁজা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তুরা। সময় শেষ, মাত্র 3 আয়াতের বয়ান দিলাম, তাও কামা হক আদায় করিয়া এখনো শেষ হইছে না, বাকি রইছে। মুআজ্জাজ হাজিরিন, এখন বলেন আল্লাহর কোরআনের আয়াতগুলি খালি সওয়াব দেয় না মানব জীবনের প্র্যাকটিক্যাল সংশোধন আসেনি? মাতুন না আসেনি? এ ভাইরা, এই তাম পৃথিবীর দরিদ্র মোচনের জন্য সূরা মাউনের প্রথম 3টা আয়াতের ওয়াজই যথেষ্ট। কথা কই না? যথেষ্ট নাইনি? এই প্রথম 3 আয়াতের ওয়াজ যদি
মির্জার গাঁয়ের মানুষ গ্রহণ করিলাই, তাইলে এই মির্জার গাঁয়ে আর কোনো ভিখারিনী থাকবে না। ইনশাআল্লাহ হোকা, যখন না ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের জীবনের প্র্যাকটিক্যাল দিয়া। যেমন যে মৌসুমে যে ফল দরকার ও ফল আল্লাহ দেননি, মাতুন না দেন না নি? যে মৌসুমে যে সবজি দরকার খেয়ে দেন আল্লাহ। এখন বেশি বেশি ফুলকপি, পাতাকপি, শাক সবজির মৌসুম। এখন যদি 8 মাসও লাগান অবস্থা হইতো তাইলে ফাইলা এনেনি, মাতুন না ফাইলা এনেনি। তাইলে এই মৌসুমে পরিবর্তন করিয়া যে আল্লাহ পাকে দিলা, বোঝা গেল তোমার খাদ্যের প্রত্যেকটা বিষয় মুআফিক বানাইয়া দিছেন। ঠিক তেমনি আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত মানুষের প্র্যাকটিক্যাল জীবনের মুআফিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। আর এই টাটাফোররা সাইরপুরে আল্লাহ মডেল বানাইছেন, কিন্তু এরার লোকে আরো আসিল না। আমরা ইগুন্তর কথা শুনিয়া আল্লাহ পাকে ইগুন্তর কথা যখন ইলাক হইছেন তাইলে আমরা বদলে যেতাম না নি, মাতুন না বদলে যেতাম না নি। আল্লাহ পাকে আমরা রে রসুল্লাহর খাসিয়ত দেখা শেষ করলিমু একটা খুশির কথা হইতাম। আপনারা কইবা ও হুজুর আল্লাহ তো এখানে নেগেটিভ টাটাফোরনা হলোর কথা হই আমরা ওয়াজ করলাম, তে আমরার পজিটিভ কোনো ওয়াজ নাই নি আছে। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের নাম শুনছেন নি? ইয়া আল্লাহ, 40,000 দিনারের মালিক। ইসলাম গ্রহণের পরে সারা খরচ করলিছেন খালি অসহায় দরিদ্র আর ইসলাম আল্লাহ। সুবহানাল্লাহ। এই সমাজে, যেই সমাজে সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলতেছেন আনুতিমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আতামা ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। এক মুসলমান দরিদ্র, কেউ খাজ দেয় না, আবার কেউ ব্যবসা বাণিজ্য তো নেয় না, বাচ্চাদের খান্না সহ্য করতে না পারিয়া তান প্রতিবেশী তান আত্মীয় একজনের ধনী এক কাফিরের গেছে কইলা, ভাই আমার বাচ্চাগুলির কান্না আমার আর সহ্য হয় না রে, সামান্য একটু খাবার দাও না, আমার বাচ্চাগুলির কান্না দেখে আমার জিগর ফেটে যায়, কলবে সহ্য হয় না। এই মানুষটারে এই কাফিরে জবাব দিছে আনুতিমু মাল্লাউ ইয়াশাউল্লাহু আতামা। আরে আল্লাহ চাইলে যারে খাবাইতে পারেন আমরা কি তারারে খাবার দিতাম নি? টিটকারি মারে, তোমরা তো আল্লাহরে রাজ্জাক কও, আমার কাছে আইলে এখানে নাউজুবিল্লাহ কন্যা। সেই সমাজে সিদ্দিক আকবর প্রতিদিন বের হইয়া খবর নিতেন কোন অসহায়ের ঘরে খাবার নাই, কোন বিধবার ঘরে খাবার নাই, কোন ল্যাংড়া আতুর অসহায় মাহুরের ঘরে খাবার নাই। বাড়ি বাড়ি খবর নিতে। সুবহানাল্লাহ। আবু বকরের আব্বা আবু কুহাফা তিনি বললেন, ও আবু বকর, তুমি যখন দান করো তো তাগড়া জোয়ান প্রভাবশালী মানুষ চাইয়া দেও না কেন? তো তোমার বিপদের সময়টা লাঠি লইয়া তোমার পক্ষে। আবু বকর বলেন, আব্বা জান, আমি যাদেরকে দেই এদের পক্ষ থেকে দুনিয়ায় কোনো বদলার জন্য নয়, বরং আমার উদ্দেশ্য একমাত্র আমার আল্লাহর রাজি খুশি করা। তো আল্লাহ পাক খুশি হইয়া এক আয়াত নাজিল করে দিলা। সুবহানাল্লাহ। মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা। সুবহানাল্লাহ। এটা খুশির খবর নাই? সিদ্দিক আকবরের ব্যাপারে আল্লাহ বলেন, মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা। কারো জন্য কিছু করে না,
দুনিয়ার কোনো বদলা পাওয়ার আশায় করে না। মিন নিয়ামাতিন ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা। সুবহানাল্লাহ কইনা না বুঝরা বুঝরা। এখন খোকা আবু বকরের ও আয়াত শামিল হইতা নি হল ওইটা তো ইনশাআল্লাহ হাত তুলকা।